এখন আমরা আলোচনা করতে চাই এটার হুকুম কি, কোরবানির হুকুম কি। কোরবানি কেউ বলছেন সুন্নাহ মুআক্কাদা, কেউ বলছে ওয়াজিব। সুন্নাহ মুআক্কাদা বলছেন হাম্বলি এবং শাফিঈরা বলছেন সুন্নাহ মুআক্কাদা তাদের, এবং আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন সেটা হচ্ছে ওয়াজিব। আবু হানিফা রাহমাতুল্লাহ ওয়াজিব কেন বলেছেন? তিনি বলেছেন যে একটি হাদিস আছে যেখানে বলা হয়েছে যে ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু কোরবানি দিবে না, সে যেন আমার মুসল্লার কাছেও না আসে। এটা থেকে তিনি দলিল নিচ্ছেন যে কোরবানি করা ওয়াজিব। যেহেতু এত কঠিন কথা বলেছেন, আমাদের ঈদগাহের কাছেও না আসতে বলেছেন, এটা কঠিন জিনিস। কিন্তু হাদিসটা দুর্বল হওয়ার কারণে আমরা এটা শক্তিশালী কোনো মত পাচ্ছি না। তিনি আরেকটা মত হচ্ছে, তিনি আরেকটা দলিল দিয়েছেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, যে আপনি কোরবানি করুন, সালাত আদায় করুন এবং কোরবানি করুন। এতে সাল্লি রাব্বিকা ওয়ানহার, তো সালাত যেহেতু ওয়াজিব, কোরবানিও ওয়াজিব করতে, সুতরাং ওয়াজিব হবে, দুইটা একই বিধান একই সাথে আসছে। এটা থেকে তিনি দলিল নিয়ে থাকেন, কিন্তু এটা একই অর্থে নয়। এটা একটা অর্থ নেওয়া যায়, হ্যাঁ, এটা দ্বারা দলিল নেওয়া যায়, কিন্তু ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার এর অর্থ শুধুমাত্র ঈদের অর্থ এটা নির্ধারণ করাটা, এটা হচ্ছে যে একটা ব্যাপক জিনিসকে একটা জায়গায় সংকীর্ণ করা, এটা উনিরা বলে থাকেন। সুতরাং দলিলের ভিত্তিতে এটা খুব শক্তিশালী না। আরেকটা দলিল দেওয়া হয় তাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লি আহলি বাইতিন উযহিয়া, প্রত্যেকটি পরিবারের উপর কোরবানি আছে। এটা যদি সহি ধরেও নেওয়া হয়, তারপর সমস্যা হচ্ছে এটা ফরজ বোঝাচ্ছে না। যেটা একটা পরিবারের মধ্যে কি আসবে সেটা বোঝানো হচ্ছে, একটা পরিবারের একজন দিলেই আদায় হবে এটা বলা উদ্দেশ্য, এটা ওয়াজিব বা ফরজ বলা হয়নি। আবু হানিফা রাহমাতুল্লাহ আরেকটি মত হচ্ছে, তার আরেকটি দলিল হচ্ছে এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোনো সালাতের আগে জবে করে, তো সালাতের পরে যেন আরেকটা জবে করে। সালাতের অর্থাৎ ঈদের সালাতের আগে জবে করে, ঈদের পরে আরেকটা জবে করে। তাহলে তিনি বলছেন যদি সুন্নত কাজ হয় তাহলে এত বলার দরকার কি? কিন্তু আসলে সুন্নত কাজও কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত কাজও সাহাবায়ে কেরামকে ভুল করলে বলে দিতেন যে এটা বলো না। এক সাহাবী বলছেন ওয়াবি নবিয়িকাল্লাযী আরসালতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শিখিয়ে দিলেন তাকে এটা বলতে, ওয়াবি নবিয়িকাল্লাযী আরসালতা, আপনার সেই নবী, যে নবী আপনি আমাদের কাছে প্রেরণ করেছেন। সাহাবী বদলায় বলল ওয়াবি রাসূলিকাল্লাযী আরসালতা, ওই রাসূল, যে রাসূল আপনি আমাদের কাছে প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ বলেন না, আমি যেটা বলছি এটা বলো, নবিয়িকাল্লাযী আরসালতা, এটা ফরজ ওয়াজিব না। তারপরে তিনি বলেছেন এর অর্থ হচ্ছে যে যেটা রাসূল পরিবর্তন করে দিলেই সেটা বাধ্য হয়ে ফরজ ওয়াজিব সেটা হিসেবে নয়, সুন্নত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিখিয়ে দিতেন যে এইটা এইভাবে পালন করা উচিত, সেভাবে শিখিয়ে দিতেন যাতে করে ভুল না করে। তো সুতরাং ফরজ ওয়াজিবকে শুধু তিনি ঠিক করেছেন, আর নফলগুলিকে তিনি ঠিক করে দেননি, কথাটা এরকম না, সবই তিনি ঠিক করতেন। সুতরাং দেখা যাচ্ছে ফরজ ওয়াজিব হওয়ার ব্যাপারে শক্তিশালী কোনো দলিল আমরা পাচ্ছি না। কিন্তু সুন্নাহ মুআক্কাদা কেন বলি? সুন্নাহ মুআক্কাদা এই জন্য বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দিতে বলেছেন এবং তিনি দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, এবং সফরে হাদরে সর্বাবস্থায় তিনি দিয়েছেন, এবং তিনি কোনো বছর কোরবানি দেন না এমন দেখা যায় না। তাহলে এটা সুন্নাহ মুআক্কাদা থাকবে, এবং যার সামর্থ্য আছে তিনি দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সামর্থ্যের সাথে সম্পৃক্ত করেছেন, এই জন্য সাহাবায়ে কেরামদের অনেকেই দিতেন না। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু বছরের বছর যাইতো কিন্তু কোরবানি দিতে পারতেন না, তাদের সামর্থ্য ছিল না, সে অর্থ ছিল না। আমাদের অনেকের অর্থ আছে অথচ আমরা কত অথর্ব, তারা অর্থ ছিল না, তারা কত উন্নত, এটা আমাদের দেখার বিষয়। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু তারা অনেকে কোরবানি দিতে পারতেন না, তাদের সে সামর্থ্য ছিল না, কিন্তু আমরা অর্থ আছে আমরা দেই না, এটা ঠিক নয়। কিছু কিছু মানুষ আছে এখন বসে বসে চালাকি আবিষ্কার করছে যে কোরবানি তো ওয়াজিব না, কোরবানি তো ওয়াজিব না। তো কোরবানি তো ওয়াজিব না, উনি এত সুন্নতের জন্য মারামারি করে, আর কোরবানি ওয়াজিব না বলে কোরবানি না দেওয়ার বুদ্ধি করতেছে, এটা কিন্তু ঠিক নয়। এটা হচ্ছে একজন হিলা বের করা, এবং যারা তথাকথিত পশু প্রেমিক, অর্থাৎ যারা মনে করে এই অ্যানিমেল ক্রুয়েলিটির বিরুদ্ধে দাঁড়াতে হবে, অথবা পশু রক্ষা করতে হবে, গো রক্ষা সমিতি বা এই জাতীয় যারা করছে পৃথিবীর বিভিন্ন জায়গাতে, ওদের সাথে ওদের কথা দ্বারা তারা প্রভাবিত হয়ে সমস্ত কথাগুলি বলে থাকে বলে আমার মনে হয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কোরবানি করাটা আসলেই সুন্নাহ মুআক্কাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং তিনি আগ্রহ প্রকাশ করেছেন, সাহাবায়ে কেরাম দিতে বলেছেন, সাহাবায়ে কেরাম দিতেন, যার যত সামর্থ্য আছে সেটা দিতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সফরেও দিয়েছেন এবং হাদরেও দিয়েছেন, অর্থাৎ একামত অবস্থায় দিয়েছেন, সফর অবস্থায় তিনি সেটা কোরবানি দিয়েছেন।